জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোই আজ সবচেয়ে বড় মূল্য দিচ্ছে। উন্নত বিশ্বের ভোগবিলাস আর শিল্পায়নের সুবিধা ভোগ করছে একদল, অথচ তার ভার কাঁধে তুলে নিতে হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে। বাংলাদেশের মতো দেশগুলোর কার্বন নিঃসরণ সামান্য, তবে তারাই আজ প্রকৃতির সবচেয়ে ভয়াবহ প্রতিশোধের মুখোমুখি। আর সেই ক্ষতিপূরণের জন্য দেওয়া অর্থ এখন উচ্চ সুদের ঋণে পরিণত হয়েছে। এতে হিতে বিপরীত হয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতি মোকাবিলায় ধনী দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন সহায়তার লক্ষ্য ইতিমধ্যে টানা তৃতীয় বছরের মতো $100 বিলিয়ন অতিক্রম করেছে। কিন্তু এই সহায়তার বড় অংশই অনুদানের পরিবর্তে দেওয়া হচ্ছে ঋণ হিসেবে, যা নতুন করে দরিদ্র দেশগুলোর দেনার বোঝা বাড়াচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী 2022 সালে প্রথমবারের মতো জলবায়ু অর্থায়ন সহায়তা $100 বিলিয়ন লক্ষ্য ছাড়িয়ে $115.9 বিলিয়ন পৌঁছায়। 2023 সালে তা বেড়ে হয় $132.8 বিলিয়ন, আর 2024 সালে জলবায়ু অর্থায়ন আরও বেড়ে দাঁড়িয়েছে $136.7 বিলিয়ন। উন্নয়নশীল দেশগুলোতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তনের বাড়তে থাকা প্রভাব মোকাবিলায় এই অর্থ দেওয়া হয়। উন্নত দেশ ও বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠান এই অর্থের যোগান দিলেও এর ধরন নিয়ে রয়েছে বিতর্ক। জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর ফজলে রাব্বি সাদেক আহমেদের দাবি, জলবায়ু অর্থায়নের নামে উন্নত দেশগুলো ভণ্ডামি করছে। তাদের প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে বড় ফারাক রয়েছে। তারা যে অর্থ সহায়তার কথা বলে, বাস্তবে তার 4 ভাগের 1 ভাগও পাওয়া যায় না। জলবায়ু অর্থায়ন নিয়ে উন্নয়নশীল ও উন্নত দেশগুলো টানাপোড়েন বহুদিনের। উন্নয়নশীল দেশগুলোর অভিযোগ, প্রতিশ্রুতি পূরণে ধনী দেশগুলো বারবার দেরি করেছে। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবি, জলবায়ু অর্থায়ন ঋণের বদলে অনুদান হিসেবেই দিতে হবে। নাবিলা রহিম, সময়ের আলো।